ইরানের সামরিক অভিযান পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার লাগাম টানা যাচ্ছে না। আবারও ব্যর্থ মার্কিন সিনেট ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব বাতিল হয়ে গেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা পাঠানো ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি আশার বাণী শোনাচ্ছে হোয়াইট হাউস, বলছে ইরানিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের আলোচনা চলছে, চুক্তি হতে পারে। বিরতি চলছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে, তবে যুদ্ধবন্ধের সমীকরণ দিনে দিনে আরও জটিল হচ্ছে। ইরানের সামরিক অভিযান পরিচালনায় ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে বারবার ব্যর্থ হচ্ছে খোদ মার্কিন সিনেট। যুদ্ধ শুরুর পর প্রায় 7 সপ্তাহের মাথায় চতুর্থবার ভোট হলো সিনেটে। স্থানীয় সময় বুধবারও 5 ভোটের ব্যবধানে প্রত্যাখ্যাত হলো ক্ষমতার লাগাম টানার প্রস্তাব। প্রস্তাবটি পাশ হলে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে মার্কিন সামরিক অভিযান চালাতে পারতেন না। তবে অনেক রিপাবলিকান বলছেন, সীমা অতিক্রম করলে তারা অবস্থান পরিবর্তনের বিষয়টি বিবেচনা করবেন। এদিকে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধে সিনেটে ভোটের উদ্যোগ নিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। অন্যদিকে কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে আরো কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানের নতুন করে স্থল অভিযান চলবে, তারই প্রস্তুতি এটা, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে হোয়াইট হাউসের প্রেস সচিব বলেন, আলোচনা হচ্ছে, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়, তবে আমরা একটি চুক্তির সম্ভাবনার বিষয়ে আশাবাদী। এদিকে প্রথম দফার বৈঠক ভেস্তে যাওয়ার পর আরেকবার যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনায় বসাতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দুই দেশের সংলাপ নিয়ে জেদ্দায় দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।